থাকে তুমি, ও নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি, কাছে এসে আদো হেসে বলে যে So, hey guys, it's me Naim. You are watching Doltola Naim. Let's start the video. So alright guys, finally আজকের ব্লগটা স্টার্ট করছি আবার সেই 32 বিল দিয়ে। এই দেখো আমি ভিডিও স্টার্ট করেছি, রাহুল ওখান দিয়ে উকি মেরে দেখছে। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন আসছে একটু কমেন্ট করবে, ঠিক আছে? আই থিঙ্ক তো সেরা আসছে। এই হচ্ছে 32 বিলের অবস্থা, ঠিক আছে? কত সুন্দর দেখতেই পাচ্ছ ভাই। অবভিয়াসলি সবসময় ভাই 32 বিল সুন্দরই থাকে, তার কারণ ভাই এখানকার যে নেচারটা আরো বেশি সুন্দর করে তোলে। ওই যে সন্দীপ দার মা আসছে গরু নিয়ে। গাইস চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখন কটা বাজে জানো? এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এই দেখো 2:43। এখন সময়ও বেশি হয়নি। তো গাইস চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে লাস্ট ডে অফ 32 বিল। তো গাইস সন্দীপ দা এখন আমার থাম্বনেল তৈরি করে দিচ্ছে। তো গাইস ফাইনালি থাম্বনেল শেষের দিকে, দেখে নাও কিভাবে করছে, তোমরাও শিখে নাও। তো গাইস দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা এসেছিলাম হচ্ছে 32 বিলে এসে অনেকটা টাইম স্পেন্ড করলাম। তারপরে চলে এসছে চা, গরম গরম চা, ঠিক আছে? আমরা তো এসব খাই না। চিয়ার্স। না না সবাই মিলে চিয়ার্স। আমরা তো আর ওইসব খাই না, তাই তো? আমাদের চায়ে হয়ে যায়, বুঝলা? চলো আজকের লাস্ট চা 32 বিলের। আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই, বুঝলে? কেন আসবি না? আসবো তো, কিন্তু কাজ বাজ বুঝতেই তো পারছিস। কি কাজ করিস একদম? এই ব্লগ আর সাইডের তো অনেক কাজ আছে, সাইড ইনকাম আছে। এসির কাজ আছে, ডেলিভারি আছে। আমার মেন ফোকাস হচ্ছে এসির কাজে, মেন ইনকাম যেটা। হ্যাঁ ওটা এসি কাজ হচ্ছে, শিখে রাখতে পারলে ভবিষ্যতে কিছু হবে, এটা বাস্তব। এসি একটু কিছু যেরকম ওয়াশ, এসি ভিতরে ইয়ে হয়ে গেলেই 1000 টাকা ধর ম্যাক্সিমাম। ভালো পার্টি হলে আরো বেশি চললে দিয়ে দেবে। আমাদের বাড়ি ওখানে এনাতে যখন আসে একটা লোকই করে, ওখানে যেটা 3টে এসি, মানে বাড়িতে 2টো আর দোকানে 1টা, 3টে একবারে করে, ভালো মতন নিয়ে চলে যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? এসির কাজটা হচ্ছে অল্প টাইমে বেশি ইনকাম, খাটনিও বেশি না, যে নোংরার কাজ বেশি কিছুই না। ওই ফিল্টারটা বের করে ওদের কাছে বাইক ধোয় না যে মেশিন গুলো, ওই মেশিন দিয়ে ফ্যাং মারে হয়ে গেল, যে 5 মিনিট 10 মিনিট টাইম লাগে। তো ভাই কিন্তু আবার এর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো যারা জানে না তারা করতে গেলে ফেঁসে যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার। টাটা 32 বিল, সি ইউ সুন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো গাইস আমি আজ থেকে 2 দিন আগে এসেছিলাম, 2 দিন পরে বাড়ি যাচ্ছি। বললে বিশ্বাস করবে না, এই 2 দিন আমার সাথে এমনভাবে কেটেছে ভাই, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর ভালোবাসা যে বলে বোঝাতে পারবো না। এই 3 ভাই মিলে একসাথে ঘুরেছি, যেখানে গিয়েছি 3 ভাই মিলে একসাথে গিয়েছি। আর যেতে ইচ্ছা না করলেও যেতে হবে, কিছু করার নেই। বাড়ি না ফিরলে এদিকে আবার বাড়ির লোকও রাগারাগি করবে। যাই হোক, বলার তো অনেক কিছু কথা আছে, ওগুলো নয় ছেড়েই দিলাম। কিন্তু সব ছেড়ে একটা জিনিসই বলতে চাই, যে একটা র্যান্ডম ছেলেকে ভাইয়ের মতো চোখে দেখার জন্য ধন্যবাদ দাদা। সো অলরাইট গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, সব দেখা করতে চলে এসেছে। ঠিক আছে আবার পরে দেখা হবে। ফটো তুলে বাড়ি চলে আয়। আর ফটো তুলে বাড়ি চলে আয়, বেশিক্ষণ সময় দিতে পারবো না, ঠিক আছে? তাই দেখ তো অ্যাটলিস্ট বাড়ি চলে এসেছি। এখন বাড়ি কিছু কথা শুনতে হবে, তার কারণ ভাই 2 দিন বাড়ি যেহেতু ছিলাম। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের এখানে আসছে ভাইজান। তো গাইজ ভিডিও তো বানাতে হবে। এখন যাবো গিয়ে স্নান টান সারবো, দিন ভাইজান আসবে, সব ক্লিপ আজকে শেয়ার করবো তোমাদের সাথে। ভাইজান বলে কথা।
আর গাইস যখন মার খাবে না তখন ক্যামেরাম্যান আমি হব। তো গাইস জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার সাথে সাথে গ্রোসারি মানে ফ্লিপকার্টে আমি কিছু অর্ডার দিয়েছিলাম মাল জাল, ঠিক আছে। তো গ্রোসারির থেকে আমাকে ফোন করলো যে দাদা কোথায় আছো, তোমার মাল আসছে, ঠিক আছে, মানে আর ঠিক 10 মিনিট মতো লাগবে, দেন চলে আসবে। তো ওয়েটিংয়ে আছি, তার জন্য একেবারে বাড়ি ঢুকছি না। চলো আসুক, দেন তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে। আর আমাদের এখানে তো গাইস এখন এসেছিলাম একটু স্যারদের সাথে এই সাইটের ভিউটা দেখানোর জন্য। তো এখন কিছুক্ষণ এখানে স্পেন্ড করবো, দেন বার হবো, ঠিক আছে। কতগুলো পুলিশ দেখো গাইস। যাই হোক গাইস ওরা গাইস এসব কিছুই না, ঠিক আছে। তো এই যে জিনিসটা হয়েছে এটা সানউল্লাহর ব্লগে থাকবে, ঠিক আছে। যাও গিয়ে সাবস্ক্রাইব করেন, নাম বলে দে। ইউআর সোয়াং ব্লগ সাবস্ক্রাইব। এই যে হচ্ছে ভিতরের অবস্থা, ঠিক আছে। আর ঠিক আধা ঘন্টা বাদেই ভাইজান আমাদের মধ্যে উপস্থিত থাকবে, আর ঠিক আধা ঘন্টা বাকি। এই দেখো, আসসালামু আলাইকুম ভাইজান। এটা কি ওয়ালাইকুম সালাম কিরম ভাবে হলো? ভালো করে, রহমতুল্লাহ বারকাতু। তো ভাইজানের আশা হয়েছে, তাই তো? ভাইজান আসতে পারে আমাদের মধ্যে, তাই তো? আপনিও থাকবেন? আরে ছোট হুজুর, আমিও তো ওটার মধ্যেই হয়েছি। যাই হোক, আর আধা ঘন্টা বাদে আমরা ভাইজানকে উপস্থিত পাবো আমাদের মধ্যে, ঠিক আছে। তো একটা অন্যরকম এনজয়মেন্ট, অন্যরকম ভাই একটা মনের মধ্যে ফিল আছে, ঠিক আছে, যে ফিলটা বলে বোঝানো যাবে না। এখানে এই যে রান্না বান্নার জায়গা, ঠিক আছে, এখানে রান্না হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, ঠিক আছে। এই দেখো ভাই, এদেরকে যেন তোমরা আবার রান্নি পাবো না, ঠিক আছে। এরা হচ্ছে চালা চ্যামটা, আর এই যে রান্নি, এই দেখো দেখতে পাচ্ছ, রান্নির নাম হচ্ছে নবাব। এই আমাদের এখানকার নাম করা রান্নি, ঠিক আছে, আশেপাশে। চাইলে তোমরাও যদি তোমাদের দরকার পড়ে বলতে পারো কমেন্টে, আমি নাম্বারটা সেন্ড করে দেবো। সো গাইস সব কিছু না এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি কোনো একটাও ভিডিও করতে পারিনি, বুঝতে পেরেছো? সব কিছু বলতে দেখো, এই যে বললাম না ফ্লিপকার্ট গ্রোসারি থেকে মালজাল আসবে আমার, বুঝতে পেরেছো? তো এই যে কি এসছে দেখো, এই একটা কুরকুরে অর্ডার দিয়েছিলাম, এই একটা সার্ফ এক্সেল, এই যে ফিয়ামা সাবানের সেট, বুঝতে পেরেছো? আর এইদিকে বিস্কুট, এইদিকে থামস আপ বাগেরা বাগেরা। তো সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে ভিডিও বানাবো ওইটারই সময় পাইনি। আর ভাইজান এসে বসে আছে, ওয়াজও শুরু করে দিচ্ছে। তো ভাই চলো ওখানে যাই, দেন আবার ভিডিওটা না কন্টিনিউ করছি। ভারী চিকিৎসা হয়ে গেছে, দাঁড়া, তোর ঘরটা আটকা দেবো, তোর ড্রেনটা বন্ধ করবো, তোর রাস্তার সামনে বেড়া করবো, তোর জমি দখল করে দেবো, এই ভয়ও আমাদের মধ্যে অনেকে থাকে। কিন্তু মনে রাখবে হয়তো আল্লাহ আল্লাহ সুবহানাহুর মধ্যে বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ মাকে ভয় করে, হে দুনিয়ার মানুষের আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। এমনি হয়ে যাবে দুনিয়ায় সামান্য একটা ছোট্ট পদ বাঁচাবার জন্য তোমার দুনিয়ার নেতাকে কত খুশি করতে হয় না? ওসব জানি না। এ মাসের কথা বুঝে আসছে না? মনে রাখবেন দুটো বিচার দুনিয়ায় টাটকা হয়, বাকিকে নামাজ পড়েন, একে রোজা রাখেন, একে হজ করেন, এইসব বিচার এখানে টাটকা হবে। এ আল্লাহ ছাড় দিয়েছে, একটা দিন ধরবে সুম্মা নুফিকা উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন মাইদানে মাশা। কিন্তু দুটো বিচার দুনিয়াতেও হয়, দুটো পাপ আখিরাতেও হয়। একটা হলো অহংকার, দ্বিতীয় হলো জালিম। একটা হলো কি? অহংকার, দ্বিতীয় হলো জালিম। এই দুটোর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। শুনছেন? আতে আমি আপনাদেরকে বলবো, যদি আল্লাহর হকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর হক, নামাজ, রোজা, কথা বোঝা যাচ্ছে, এগুলো সব আল্লাহ দ্বীনের হক, এতেও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, গান শোনা, যাত্রা, ফাংশন, টিভি দেখা, এগুলো সব আল্লাহ নিষেধ করেছে। এতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি করেও ফেলে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছেন আমি তওবা করলে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মারে, বান্দা হক যদি মারে, আল্লাহ মাফ করবে? এই জোরে বলে। একটা লোক নিরীহ লোক, তার সবকিছু ঠিক আছে, নামের বানান ভুল হওয়ার জন্য তাকে বলছে তুই নাগরিক নয়। এই কথা বুঝতে হবে।
তার বাপের নামের সঙ্গে একটা আগের কিছু টাইটেল মিলছে না, বলছে এই তোর এখানকার নয়, এই তোর এই সমস্যা। কথা বলছি, এই যে একটা মানুষের উপরে জুলুম, এই জালিম যারা, এদের মার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে, আর এদেরকে যারা সাহায্য করবে এরা দুনিয়াতেও তাদের সঙ্গে জ্বলবে, আখিরাতেও জ্বলবে। কথা শুনছেন? আজ যেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে সামনে শীত আসছে, এমনি তো লোকের ভর নেই, গরিব মরে তো গরিবরাই। আমি ওই মরার কথা বলছি না, বিপদ বিপদ সব তো গরিবরাই পড়ে। হ্যাঁ, আজকে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটার কার্ড ভাই একটু সাইডে যাচ্ছে, খারাপ না, এটা মানুষের জন্য বলতে, ইসলাম মানুষের জন্য কথা বলতে বলেছে। আজকে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এখন বলতে চলবে না, হচ্ছে এরাই ভোট দিল। বিগত 10-12 বার বা 5 বার 6 বার ভোট দিয়েছে, একবার ভোট দিল নির্বাচন কমিশনার, তখন কি করছিল? যদি ফেকি হয়, নাগরিক না হয় তো ভোট দিলে, আর এদের ভোটে সরকার হলো কি? এই কথা ভুল বলছি। যদি এদের ভুল হয়, এই ভুলটা করেছে কারা? এরা তো কম্পিউটারে টাইপ করেনি, সরকারি যদি ভুল করেছে। যদি এদের ভোটার কার্ডটা ফেক হয়, এদের ভোটার কার্ডটা দিল কি? সরকারের লোক, সে মাতা সরকার হোক আর এখানকার সরকার হোক, ভুলটা করেছে না করে কথা বলে। কিন্তু আজকে সেই যেতেও কাটছে, আসতেও কাটছে কারা? গরিবরা। আর গরিবের কি ধর্ম, ওটা বড় কথা। আদিবাসী দলিত হয় সব বিপদে, আর যদি মুসলমান ধনী হয় তার বিপদে। আমার কথা কিছু বুঝলেন? তাহলে গরিব হওয়াটাই হচ্ছে মূল বিপদ। আর আমার আল্লাহ গরিবদের জন্য কি ঘোষণা দিয়েছে? গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ইসলাম থাকলে গরিব বাঁচবে, ইসলাম নেই গরিবকে মানুষই মনে করা হয়। এজন্য এদের রাগ ইসলামের। আজকে দেখছেন না, ইসলামকে টার্গেট করছে। কখনো অকাম আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দাও, কখনো আমার আল্লাহকে ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে, কখনো আল্লাহ দাবি করে ফেলছে, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে। এদের টার্গেট ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে শেষ করে দাও। কারণ ইসলাম থাকলে ইনসাফ থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়ত থাকবে, ইসলাম থাকলে অসহায়কে সাহারা থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে। কোন মুসলমানের পাশে যদি একটা অমুসলিমের উপরে জুলুম হয়, ওই মুসলমান যদি পাশ কেটে চলে যায়, সেই ইসলামের মধ্যে নাই। অমুসলিমের পাশে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। তাহলে ইসলাম যদি থাকে, এসসি এসটি ওবিসি যাদের ঘরে আমার দেশের একদল লোকেরা বলে নিচু জাত, অছুত, জানেন তো নাকি? আমরা বলি না, কারণ ইসলামে নিচু জাত অছুত বলে কিছু নেই। ইসলামে মানুষ, কথা বুঝে আসছে? যারা এই ক্রিটিসাইজ করে, তাহলে আমার যদি কোনো আদিবাসী দলিত বা অছুত যাদেরকে বলে একদল লোকেরা, তারা যদি তাদের উপরে জুলুম করে, আর আমরা যদি বলি ওদের উপরে করছে, আমরা সব মাথা দিবার দরকার নেই। ইসলাম বলছে, নবী বলছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উম্মতটা আমার নয়। নবীর উম্মত হতে গেলে তাহলে আদিবাসী দলিত এই গরিব মানুষদের হয়ে মুসলমানদের লড়তে হবে না? হবে না? জোরে বলে, জোরে বলে, জোরে বলে। তাহলে লড়তে যখন হবে, এটা আমার ধর্মের কাজ, করতেই হবে। কথা বুঝে আসছে না? নাই তখনই দেখছে যে মোল্লাদের ঘরে আগে ওদের সব অস্তিত্ব মিটিয়ে দেয়, মসজিদ মাদ্রাসা সব মিটিয়ে দেয়। এটাই হলো এদের পরিকল্পনা। আমাদের ধর্মটাকে এরা আস্তে 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 শেষ করছে। এটা যেমন একটা পরিকল্পনা। সো গাইস, অ্যাটলিস্ট আমার ভিডিও এডিটিং ডান, ঠিক আছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, অলরেডি 14 মিনিট আপ হয়ে গিয়েছে। ভিডিওটা দেখার পরে কেউ যেন আবার খিস্তি মারো না, তার কারণ ভাই আমি কোনো ইসলামিক ভিডিও ছাড়ি না, না কোনো কিছু ছাড়ি। যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি জানো আমি ব্লগ ভিডিও বানাই, ঠিক আছে। তো তার জন্য ভাইজান যেহেতু এসছে, ভাবলাম কিছু ক্লিপ আমিও শেয়ার করি তোমাদের সাথে। ভাইজান বলে কথা, ভাই কেউ খিস্তি মেরো না, ঠিক আছে। যে ভাববে নাহলে ভাইজানের ভিডিও এই গান ফান দিয়ে এই ওই হেন তেন বাগেরা বাগেরা। যাই হোক, আমি
আমার যেহেতু ব্লগ, আমার কন্টেন্ট হচ্ছে ব্লগিং, তো তার জন্য করতে হয়, বুঝতেই তো পারছো। যাই হোক, আর বেশি বকলাম না, ভিডিওটা আর বড় করলাম না, কারণ অলরেডি ভাই 14 মিনিট আপ হয়ে গেছে, বুঝতেই পারছো ভিডিও আপলোড করতে গেলে কেমন নেট খাবে, কেমন কি হবে। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। টাটা, টেক কেয়ার, বাই, অ্যান্ড লাভ ইউ।